প্রেম আইছিলে একালে দোস্ত ভাবি আপনি কাঁদতেছেন? কাঁদতাছি। আর কেন কাঁদতাছি জানো? শুধুমাত্র তোমার মা আর তোমার ভাইয়ের কারণে। কষ্ট, অনেক কষ্ট। এই বাড়িতে আপনার কেউ ভালোবাসে না ভাবি, একমাত্র আমি ছাড়া। রাসেল, তোমার আমি একদিন কইছি না তুমি এমনি কথা কইবা কও, কিন্তু কখনো গায়ে হাত দিয়ে কথা কইবা না। তুমি আমার বয়সে ছোট, আমার সম্মান দিয়ে কথা কইতে পারো না। ছোট মানুষ আপনাকে হাত দিতেই পারি, এমন করেন কেন ভাবি? আপনি আমার থাপ্পড় মারলেন, খুব কষ্ট পাইলাম। চুপ কর, আর একটাও কথা কবি না। আর একটা যদি কথা কইছস, এখন তো আমি হাত দিয়ে মারছি, একটু পরে আমার জুতা দিয়ে তোর মারবো আমি। ভাবি এটা আপনি বেশি কইলেন, ঠিক আছে? আপনার উপর আমার কত মায়া জানেন আপনি? আপনি যদি মায়েরা আমারে দেখান আপনি, তাহলে আমার মনটা খুব ঘুরে যায়। তোর মায়া দেখো মানে কি? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই কি কইতে চাইতেছস। তুই এমনি সোজা হবি না, আজকে বিচার দিতে হইব আমার কাছে। চল ভাবি আমার সারা জান, আপনি গর্ভবতী কইলা কষ্ট পাইবেন। মা, তোমার একটা কথা কইবার চাইছিলাম। কি কথা ক? মা, আমি বলছিলাম কি আমি ঢাকা চলে যাই, আমার আর বাড়িতে ভালো লাগে না। বাড়িতে ঢুকলেই ওর মুখ দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। বাজান, এটা তুই কি কথা কস? তুই এখন ঢাকায় চলে গেলে বাড়ি ঘরের এই অবস্থা দেখবো কেডা? কেন, তুমি আছো, রাসেল আছে, তোমরা দেখে রাখবা। আর ওই মেয়ে যখন বাড়ি থেকে চলে যায় তখন আমার কইও, আমি তারপর ঢাকা থেকে আইনি। তারপরেও বাজান, যতই হোক ও এখন গর্ভবতী, এখন যদি ওর উপর ওরকম অত্যাচার করি মানুষজন কি করবো ক? আমি সারা সারা ছিয়া গেল ভাবি। কি ব্যাপার, আমার ভাইয়ের গায়ে হাত তুলতেছো তুমি? কইতাছি দেখো, তোমার ভাইরা আমি এখানে এমনি এমনি নিয়ে আসি নাই, বিচার দেওয়ার জন্য নিয়ে আসছি। দেখো, ও আমার দেবর, ও দেবরের মতো থাকবো, কিন্তু তা না, সম্মান তো করেই না, যত সব ফালতু কথা কয় এবারে। কেন এসব কথা কইবো কেন? চুপ করো, আমার বাইরে একটা উল্টা পাল্টা কথা কইবা না। রাসেল, কি কইছস তুই? তেমন কিছু না, ভাবি আমার কইলো চল আমরা সিনেমা দেখি। কোন ভাই এই সময় কি ভাবি সিনেমাতে যাইতে পারবো? আমি কিছু করবো কিন্তু মহিলা আপনি বাচ্চাটা হোক তারপরে যাবো। এত বড় সাহস, তুমি আমার বাইরে গায়ে হাত তুলছো? ভাইজান, মা বাইরের একটা মহিলা আমার এইভাবে মারলো, আমি এই ব্যাগটা থাকবো না, আমি যাবো। শুনেন আম্মা, অনেক সহ্য করছি, আপনারা কথায় কথায় আমার মারেন, আর আমি মার খাইতে পারবো না। আজকে আজকে আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি, দরকার পড়ে আপনাকে আমি মামলা করবো, মামলা করবো। যা, তোর যা খুশি তুই কর। তোর কত বড় সাহস, তুই আমার বাইরের গায়ে হাত তুলস? এর জন্যই কইছিলাম জরা নিয়ে আসতে হইব না, লোকজনের নানান কথা কইব। এখন কি হইলো? রানা, চুপ কর। আসলে একটা কথা কি জানোস, ও তো এতিম মানুষ, আর বৌমার পেটে বাচ্চা। দেখতে শুনতে তো খারাপ না, ব্যবহারও খুব ভালো, কিন্তু ঘটনা হইতেছে বৌমা তো আবার মামলা করতে চাইতেছে। মামলা করলে তো আমরা সবাই পয়সা যাবো। বাজান, আমি কই কি যাওয়ার হয়ে গেছে, তুই তুই বৌমারে ভিড়াই নিয়ে আয়। যদি মামলা করে তাহলে তো আমরা সবাই পয়সা যাবো। ঠিক আছে মা, আমি নিয়ে যেতেছি, কিন্তু মামলার ভয় না মা। আসলে তো তুমি ঠিকই কইছো, একটা এতিম মেয়ে, আমরা ওর সাথে যে ব্যবহারটা করি একদমই ঠিক করি না মা। আমি যাইতেছি, এখন ওরে বুঝাই আমি বাড়িতে নিয়ে যেতেছি। যা বাজান যা, দেরি করিস না, যা। আসলেই তো আমি তো এটা ভাইবে দেখি নাই, ও একটা এতিম মাইয়া। হ্যাঁ, আমার যদি ওরকম একটা মাইয়া থাকতো, তার শ্বশুর বাড়িতে যদি এরকম অত্যাচার করতো, না না, পোলা আমার ফেরত নিয়ে আইলে আমি বৌমারে ভালো মতন বুঝায় নিজের মেয়ের মতনই ভালোবাসবো। ও একটা গর্ভবতী। আব্বা, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার সাথেই থাকবো। আমার শ্বশুর বাড়ির লোকজন একদমই ভালো না, আমার শুধু মারে, একদম দেখতে পারে না। উফ, আমার পেটটা কেমন ব্যথা করতেছে। পায়েল, মা কিসে তুই কাঁদতেছস? চাচা, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার খুব মারছে, তাই আমি রাগ করে এখানে চলে আসছি। কিন্তু চাচা, আমার পেটটা অনেক ব্যথা করতেছে, অনেক কষ্ট হইতাছে আমার। কান ধরে কান।
পেট ব্যথা করতেছে, এটা কি করছ তুই? বৌমা, চলো বৌমা, তাড়াতাড়ি আহো। কেউ না, পায়েল কেমন করতেছে, নাকি পেট ব্যথা করতেছে? আব্বা, এটা তো বাচ্চা হওয়ার ব্যথা মনে হইতাছে। এখন কি করা যায়? আব্বা, বেশি সময় নাই কে? ওপসে ধরো বউরে। ধরো। আব্বা, আমি খারাপ হইতেছি। চলো, আল্লাহ তুমি রহম করো। আসো, আসো বউ। আল্লাহ রে ডাক বাবা। আরেকটু ধৈর্য ধরো, আর পেটটা অনেক ব্যথা করতেছে। একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবো। বুবু, আরেকটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবো। বুবু